হ্যালো ভিউয়ার্স, নূর ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কি বলতে চলেছি। আজ আমি যে অঙ্কগুলি পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত অঙ্কগুলিকে নিয়ে আমি বেশি আলোচনা করব। তোমরা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা একবার দেখে ফেলো তাহলে তোমাদের এই ধরনের অঙ্কের কোনো সমস্যা থাকবে না। যে 1 2 3 এইভাবে ডট 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 9 এবং 10 এটা যোগ করে ফেলো। এটাকে যদি আমরা পর পর বসাই এবং যোগ করি তো অনেক সময় চলে যাবে। সেই সময়টাকে বাঁচিয়ে আমরা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে করব সেটা আলোচনা করব। দেখো, আমি প্রথমে ছোট ধরেছি, তাই তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি কিন্তু ছোট সংখ্যা ধরেছি। তো এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। বাস এটা মনে রাখবে যে যদি পরপর কোনো সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা থাকে তার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা মনে রাখবো। 1 2 3 করে আমাকে 9 10 মানে 10 পর্যন্ত দিয়েছে। তাহলে আমি বলতে পারি যে n সমান কত আমাদের 10 হয়েছে। ঠিক আছে, এবার সূত্র দেখো আমাদের যে প্রথমে n মানে 10 আগে লিখি সূত্রটা আমি। ঠিক আছে, তো n এর মান কত আমাদের 10 বসিয়ে দাও। এবার n প্লাস 1 মানে 10 যুক্ত 1 কত হয়, এখানে 11 বসিয়ে গেল। আর নিচে আমাদের 2, এবার 2 এর সঙ্গে কাটাকাটি করে দাও। 10 কে দিয়ে 5 2 10, তো 5 11 55, তাই না? খুব সহজে কিন্তু করতে পারবে। প্রথমে আমি দেখালাম ছোট, এবার আমি একটু বড় দেবো। ধর এটা 29 দিলাম আর এটা 30 দিলাম। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। তখন কি করবো, একই সূত্র। দেখো তাহলে আমরা যেখানে n আছে সেই n নাম্বার পদ কতটা হলো আমাদের, 30টা হলো আমাদের, তাই না? 30টা হয়ে গেল। তো আমরা এখানে কি করবো, 30 ইন্টু 30 পরে 1 যোগ 31 বাই কত করবো, 2 করবো। এবার এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কত 15 হলো, এবং 15 সঙ্গে 31 দিয়ে গুণ করি আমার 465 হয়ে যায়। তো এটা আমাদের রাইট অ্যান্সার, তাই না? তোমাকে যদি আরো বড় বলে, ধরো তোমাকে বললে 99 এবং এটা বললে 100 মানে 100 তোমাকে বললে, তাহলে এর যোগ কত হবে? তাহলে আমরা জানি n ইন্টু 100 আমরা জানি আমরা। ঠিক আছে, তো আমার 100 তার সঙ্গে 1 বেশি, তাহলে 101 বাই 2 করে দাও, কেটে দাও 50। এবং আমাদের 50 সঙ্গে যদি 101 গুণ করি তাহলে 5050, তাই না? খুব সহজে করতে পারি। এবার তোমাকে যদি আরেক ধরনের পড়ে, এবার টাইপ নাম্বার 2 শিখবো আমরা। দেখো, যুগ্ম বা জোড় সংখ্যা। তাহলে আমরা যুগ্ম বা জোড় সংখ্যা সূত্র লিখে ফেলি আমরা। একই সূত্র আগের মতো, n ইন্টু n প্লাস 1/2টা হবে না শুধু, বাস এই 2টা না দিলেই কিন্তু আমাদের যুগ্ম বা জোড় সংখ্যা হবে। তো যুগ্ম বা জোড় সংখ্যা মানে কি, ধরো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে 2 4 6 এভাবে তোমাকে দিয়ে দিয়ে পরপর, মানে একটা পরপর হচ্ছে যুগ্ম সংখ্যা। তো তোমাকে প্রথমে ধরো 10 থেকে দেওয়া হলো, তাহলে এর অ্যান্সারটা কত হবে? তো আমি আগে বলেছি প্রথমে n সংখ্যা মানে পদ সংখ্যা লিখবো আমরা। তো দেখো 2 থেকে 10 পদ সংখ্যা আমাদের 5টা। তো আমাদের কি লিখবো, 5 লিখলাম। এবার 5 এর সঙ্গে 1 যোগ কত লিখলাম, 6 লিখলাম, বাস 30, তাই না? কত সহজ না? এবার যদি তোমাকে 20 দেয়, 20 পর্যন্ত দেয়, তো আমাদেরকে দেখো 2 থেকে 20 মোট পদ সংখ্যা কটা, 10টা হবে। তো প্রথমে তুমি বসিয়ে দাও 10 এবং 10 এর সঙ্গে 1 যোগ 11, উত্তর হয়ে গেলে 110। কত সহজ না? যদি তোমাকে দেওয়া হয়, ধরো এবার তোমাকে কত 100 দেওয়া হয়েছে, তো 100 মানেই পদ সংখ্যা আমাদের n কত হলো 50টা, তাই না? তাহলে এই 50 ইন্টু 51 গুণ করে দেবো, তাহলে কত হয় 5 আর 25 কত হয় 2250। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে এভাবে বের করতে পারবো আমরা। এবার তো শিখলাম যুগ্ম, এবার শিখবো আমরা অযুগ্ম। তাহলে এখানে আমরা অযুগ্ম দেবো, আমরা দেবো এখানে আমরা অযুগ্ম লাগিয়ে দিলাম। আর এই জোড়টাও হয়ে যাবে কি, বিজোড়। তাই অযুগ্ম বা বিজোড় সংখ্যার যোগফল যদি করতে যাই আমরা, তাই এটা খুব সহজ। চলো, অযুগ্ম মানে কি আগে বলো। অযুগ্ম মানে যার জোড় নেই। ঠিক আছে, অযুগ্ম মানে কি, প্রথমে স্টার্টিং 1 মানে 1, তারপরে 3, তারপরে 5, এইভাবে যাবে। ধরো তোমাদেরকে আমি 10 থেকে বা 9 হবে, 10 তো হবে না দিয়েছি, তো এর কত হবে যোগ করলে? দেখো, যখন অযুগ্ম দিবে, আর একটা সূত্রটা বলে দিই আমি। এর সূত্র হচ্ছে খুব সহজ, এর সূত্র হচ্ছে আমাদের n স্কোয়ার। বাস এটা মনে রাখলে তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা n পদ সংখ্যা নেবো আমরা। তো পদ সংখ্যা দেখো, কিন্তু এখানে আমাদের 1 থেকে 9 আছে, এটা আমাদের 5টা সংখ্যা হবে। কি করে দেখো, 1 আর এই যে শেষে প্রথম আর শেষ যোগ করে দেবে, কত হলো 10, আর 10 এর অর্ধেক কত হয় 5, তাই আমাদের
পদ সংখ্যা হলো 5। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমাকে পদটা কিন্তু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে পদ বের করলে তোমাদের অ্যান্সার ইজিলি হয়ে যাবে, মুখোমুখি করতে পারবে। এবার দেখো 1 থেকে 9 বললে, 1 আর 9 10, 10 আর 10 5, 5 স্কয়ার কত হয় 25। তাহলে 5 স্কয়ার কত দাও, অ্যান্সার 25, তাই না? কত সহজ না? এবার ধরো তোমাকে দিয়ে দিয়েছে 19। 19 যদি দেয় তাহলে 19 আর 1 কত হয় 20। তাহলে 20 অর্ধেক কত হয় 10। তাহলে আমরা বলতে পারি এটা 10 এর স্কয়ার, তার মানে কত হয় 100। সহজ না? এবার দেখো তোমাকে দেওয়া হলো যে 49, কত 49। তাহলে 49 আর 1 যোগ করলে 50, 50 অর্ধেক কত হয় 25। তো আমরা 25 এর স্কয়ার, তাহলে 25 এর স্কয়ার 625। আমি কিন্তু 25 এর বর্গ কিন্তু আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই চেক আউট করে আসতে পারো। কি করে দেখো আমরা কি করে করলাম এটা, এই যে থাকবে 5, 5 5 25, 25 এবং এই দুইটা, এই দুইয়ের সঙ্গে 1 যোগ কর, কত হয় 3, 3 2 6, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটা 625 অ্যান্সার। তো যে কোনো সংখ্যা দেখ না কেন আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো। তো আমরা স্বাভাবিক সংখ্যা বা এন সংখ্যা শিখলাম, যুগ্ম শিখলাম, অযুগ্ম শিখলাম। এবার বর্গ এবং কিউব শিখবো আমরা, ঠিক আছে? চলো তাহলে বর্গ এবং কিউব শিখি আমরা। তো দেখো এন সংখ্যার বর্গের যোগফল, তো এন সংখ্যা বর্গের যোগফলে আমরা সূত্র দেখে নিই আমরা। তো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা হচ্ছে সূত্র আমাদের, ঠিক আছে? তো আমরা ধরো তোমাকে বলা হলো যে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার এইভাবে তোমাকে দিয়ে দিয়েছে। তা আমি প্রথমত 10 ধরলাম। তো এদের অ্যান্সারটা মানে এদের যোগফলটা কত হবে যদি বের করতে বলে, দেখো এই একটা সূত্র দিয়েছি। তো আমি সূত্র বসার আগে আমি আগে বলেছি যে আমাদের পদ সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা পদ সংখ্যা জানি আমরা কত 10, তাই না? 1 থেকে 10 যদি হয় তাহলে পদ সংখ্যা হবে আমাদের 10। এবার দেখো যে সূত্রে বসে দাও, তাহলে আমাদের 10 বসলো, 10 যুক্ত 1 সমান কত বসলো 11 বসলো, 10 দুগুণে 20 আর 1 কত হয় 21। এই 21টা বসাবা, দেখো 10 আর 11 যোগ করলে 21 হয়। তাহলে যে সংখ্যাটা বলবে 10 তারপরে একটা যোগ করবে 11 এবং 10 এবং যদি 11কে যোগ করো তাহলে কত হচ্ছে 21, বাস তার নিচে 6। আর এই 6 দিয়ে কিন্তু উপর নিচে কাটাতে হবেই, এটা কিন্তু ভয় করবে না তোমরা। দেখো তো 3 7 21, 3 2 6 আর এটা 5 দুগুণে 10 কাটলাম, ঠিক আছে? তো আমরা গুণ করব যে 5 আর 7 গুণ করে 11 দিন গুণ করবো 35। তো 5 7 35, তাহলে 35কে 11 দিন গুণ করবো। এর গুণ কিন্তু আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি। তো এর গুণ কত হবে 5 8 3, এইটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো 1 এর বর্গ থেকে 10 এর বর্গ যদি আমরা যোগ করি তাহলে আমাদের 385 কিন্তু অ্যান্সার হবে। এবার যদি 10 না দিয়ে যদি আমাদের 20 দেওয়া হয় তো কত হবে, ঠিক আছে? তো কোনো ব্যাপার নেই, আমরা করে ফেলবো। 10 থেকে 20 দিলে আমরা বলবো এটা কত আছে 20। আমরা অন্য কালে ইউজ করি এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা আছে আমাদের কত 20 দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে আমি বললাম যে যেটা থাকবে তুমি সেটা বসিয়ে দাও, ক্লিয়ার? এবং তার সঙ্গে 1 যোগ করো, কত হলো 21 হলো, এবং এদেরও যোগ করো, কত হলো 41 হলো, বাই কত বসবে 6, বাস এটাকে তুমি কাটাকাটি করে দাও। তাহলে 3 দিন কাটলো, 3 7 21, 3 2 6, তো 2 বসলো, 10 দুগুণে 20, কত সহজ। এবার আমরা গুণ করব, দেখো 7 আর 10 গুণ করে কত হয় 70, 70 সঙ্গে 41 গুণ করো, তাহলে 70 সঙ্গে 41 7, এদিকে 28 28 শূন্য। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই অ্যান্সারে চলে আসবে, তাই না? এবার যদি তোমাকে যদি বলা হয় 10 এর স্কোয়ার 11 স্কোয়ার থেকে ডট 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 দিলাম, 20 স্কোয়ার কত হবে, তাই না? তাহলে আমরা সমস্ত কিন্তু 1 থেকেই করেছিলাম আমরা, কিন্তু এবার 1 থেকে কিন্তু করতে দেয়নি, ক্লিয়ার? 1 থেকে, তাহলে 10 থেকে 20 বলেছি। তো এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমত আমরা 1 থেকে 20টা বের করে নেবো। তো 1 থেকে 20 তোমরা জানো 1 থেকে 20 কত হয়েছিল বলতো? 1 থেকে 20 হয়েছিল যে 2870 হয়েছিল, ক্লিয়ার? এবং 1 থেকে 9 পর্যন্ত আমাকে বের করতে হবে আমাকে। তো 1 থেকে 9 পর্যন্ত বের করতে গেলে পদ সংখ্যা কটা 9টা। তো আমি বসে দিলাম 9, তার সঙ্গে 1 যোগ 10 এবং 9 এবং 10 যোগ করলে 19, তাই না? এবার তার সঙ্গে আমি 6 ভাগ করে দেবো। তো 3 2 6, 3 3 9, 5 দুগুণে
10, 3×15, 15 সঙ্গে যদি আমরা 19 গুণ করি তাহলে আমাদের 285, কত হয় 285, তাই 1870 সঙ্গে আমি 285 বিয়োগ করে দেবো, বাস। 5 এ কয় 10, 5 10 9, 9 আছে কয় 17, 8 17, হাত থাকলো 1, 3 হলো 5 2, বাস। এইটা আমাদের রাইট অ্যান্সার, তাই না? কত সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলো সহজ করতে পারি আমরা। এই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করি তা খুব সহজে কিন্তু করতে পারি আমরা। এবার আমরা যদি কিউব থাকে মানে ঘন থাকে তাহলে অঙ্কটা কী করে করবো? যাই 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব। আমি প্রথমত তোমাদেরকে 10 থেকে দেখাবো, প্রত্যেক ক্ষেত্রে আমি তোমাদেরকে 10 থেকে দেখাচ্ছি। এর সূত্র খুবই সহজ। আমরা প্রথমে যে স্বাভাবিক সংখ্যা মানে 1 নম্বর যেটা দেখিয়েছিলাম সেই সূত্রটা সেম একই, একটু চেঞ্জ। সূত্রটা কি আমি এখানে লিখে রাখছি যে n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, ব্র্যাকেট 2 এবং এইটাকে পুরোটার মাথায় পরিষ্কার, বাস। এইটা এসে মনে রাখতে হবে, আগের মতো একই, তার মাথায় পরিষ্কার হবে। তো কিউব দেখো 1 থেকে 10, তো 1 থেকে 10 প্রথমত আমাদেরকে n নাম্বার বের করতে হবে। কত হলো? 10 হলো আমাদের n নাম্বার। এবার বসিয়ে দাও, তাহলে 10 যুক্ত 11/2, তার মাথায় স্কোয়ার দাও। 5 দুগুণে 10, তাহলে কত হলো? 5 11 55, 55 স্কোয়ার। যদি 5 থাকে শেষে তার বর্গের নিয়ম কিন্তু আমার ভিডিওতে অলরেডি আছে, অবশ্যই আমি আবারও বলছি, তুমি চেক আউট করে দেখো। আমি এখানে একবার দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে করবো আমরা। ধরো 55 দিয়েছে, তাই তো? তো এই যে 5 আছে, 5 5 25, ধরো তার আগের সংখ্যা দেখো 5, তাই যে থাকবে আগের সংখ্যাটা তার সঙ্গে আরও 1 যোগ করো। কত হলো? 6 হলো। তো 5 তোমার আছে, ওর সঙ্গে আমি আরও 1 যোগ করেছি, 5 6 30, তো আমাদের হলো কত? 3025। তাই এর অ্যান্সার হবে কত আমাদের? 3025, তাই না? কত সহজ না? এবার দেখো তোমাকে যদি একটু আরো বড় দেয়, ধরো 15 কিউব, ঠিক আছে? তো 15 কিউব হলে কি হবে দেখো। তো 15 কিউব হলে আমরা n ইকুয়াল টু 15 পেয়ে গেছি আমরা, ক্লিয়ার? তো n ইকুয়াল টু 15 পেলে আমরা 15 বসাবো, তার সঙ্গে 1 যোগ করবো, 16/2 করে স্কোয়ার করে দেবো। এবার দেখো 8 2 16, এবার যদি 8 এর সঙ্গে 15 গুণ করি, 8 15 120, 120 স্কোয়ার, তাই না? তো আমরা এই 16 বাদ দেবো, 12, তাহলে 12 বারে কত হয়? 144, তো 140 বসিয়ে দাও। এবং যেহেতু একটা শূন্য তার মাথায় আমাদের বর্গ আছে, তো একের জন্য দুটো শূন্য পাবো আমরা, বাস। এই রাইট অ্যান্সার। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে। নমস্কার।